ওয়েলকাম টু সুদীক্ষা একাডেমি। সরকারি চাকরির বিভিন্ন খবরাখবর পেতে এবং তার প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন। মার্চ মাসের প্রথম দিকেই আমরা এরকম একটা শর্ট নোটিশ দেখেছিলাম রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে, যে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে বিভিন্ন নিয়োগ হতে চলেছে, যার অ্যাপ্লিকেশন শুরু হবে পনেরোই এপ্রিল থেকে এবং শেষ হচ্ছে 15ই মেতে। আচ্ছা, তার জন্য শর্ট নোটিশ আমরা দেখেছিলাম, এই ছিল সেই শর্ট নোটিশটা। তো তারই ডিটেল নোটিফিকেশান বার হয়ে গেছে। তো আমরা এরপরে ডিটেল নোটিফিকেশানে যাব। তার আগে আমরা শর্ট নোটিশটি একটু যদি দেখেন, এখানে মেনলি বলা ছিল যে সাব ইন্সপেক্টরের জন্য আসতে চলেছে নোটিফিকেশান, যেটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশন, যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে একটা গ্র্যাজুয়েশন হলেই চলবে। আর কনস্টেবলের জন্য বলেছিল যে 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই চলবে। তো এটারই পোস্ট সম্বন্ধে বলে দিয়েছিল ভ্যাকান্সি, যে এসআইয়ের জন্য যেটা থাকবে 452টা ভ্যাকান্সি থাকবে এবং কনস্টেবলের জন্য 4208টা মতো, টোটাল 4660টা মতো ভ্যাকান্সি আসতে চলেছে। তারই ডিটেল নোটিফিকেশান চলে এসছে। চলো আমরা ডিটেল নোটিফিকেশানটা দেখে নিই। এই হচ্ছে সেই আমাদের ডিটেল নোটিফিকেশানটা, যেটা রেলওয়ে বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। CNRPF 022024 নোটিফিকেশানের নাম্বার এটা। এখানে মেনলি যেটা আছে, রিক্রুটমেন্ট অফ দ্য কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। তো ফর্ম ফিল আপটা আমরা দেখতেই পাচ্ছি এখানে ডেট, যে শুরু হচ্ছে ফর্ম ফিল আপটা 15 তারিখে, 15/4/2024 অর্থাৎ 15ই এপ্রিল, এবং ক্লোজিং ডেট আছে এর 14/5/2024, অর্থাৎ 15 থেকে 14 তারিখ, প্রায় 1 মাস ধরে চলবে। যেটা এর মধ্যেই তোমরা যারা ফর্ম ফিল আপ করবে ফর্মটা কমপ্লিট করে নেবে। আর এর জন্য যদি ফর্ম ফিল আপ করতে কোনো ভুল হয় তোমাদের, তাহলে এখান থেকে একটা এডিট উইন্ডো খোলা হবে, সেটা হচ্ছে 15 থেকে 24 তারিখ অবধি, 15/5 থেকে 24/5 অবধি একটা এডিট উইন্ডো দেওয়া হবে, অর্থাৎ এডিট করার অপশান দেওয়া হচ্ছে। পরে দেখে নাও যে কনস্টেবল মেনলি এর পে স্কেল যেটা আছে লেভেল 3-তে, ইনিশিয়াল পে 21,700 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড B1। এর যেটা চেয়েছে সেটা হলো 1/7/2024 অনুযায়ী 18 থেকে 28 বছর অবধি, আর টোটাল ভ্যাকান্সি আছে 4208টি। এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমার কী এলিজিবিলিটি দরকার। মেনলি ফর্ম ফিল আপটা টোটালি অনলাইনে হবে, তোমাদের অনলাইনেই করতে হবে, কোনো রকম অফলাইনের ফর্ম থাকছে না। এটার জন্য মেনলি তোমাদের যেটা লাগবে, মাধ্যমিক পাস হতে হবে একজন ক্যান্ডিডেটকে, এবং যারা মাধ্যমিকের রেজাল্টের জন্য ওয়েট করছো, এখানে মেনশন করে দেওয়া আছে পার্টিকুলারলি যে ক্যান্ডিডেট ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অফ প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশান আর নট এলিজিবল। অর্থাৎ যারা রেজাল্টের জন্য ওয়েট করছো তারা কিন্তু এলিজিবল নয়। অর্থাৎ যারা রেজাল্ট হয়ে গেছে, যাদের ফাইনাল, যারা মাধ্যমিক পাস অলরেডি করে আছো, তাদের জন্য এটা। স্টেজেস অফ এক্সাম, অর্থাৎ এক্সাম কীভাবে হবে, কীভাবে সিলেকশন হবে, সেটাই এখানে মেনশন করা আছে। টোটালি CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, কম্পিউটারে বসে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তারপরে ওই পরীক্ষাতে একটা কাট অফ হবে, সেই কাট অফটা পার করার পরে, অর্থাৎ ফার্স্ট যে CBTটা পাস করার পরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেগুলো হয়, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন, এরপরে তোমার জবটা তুমি পেয়ে যাবে যদি এগুলো সবগুলো কমপ্লিট করতে পারো। আচ্ছা, পরীক্ষাতে যেটা হচ্ছে নেগেটিভ মার্ক থাকবে, 1/3 নেগেটিভ মার্ক প্রত্যেকটা ভুল আনসারের জন্য, একদম পার্টিকুলারলি মেনশন করে দিয়েছে। এছাড়াও আরও অনেক কিছু নোটিফিকেশানে বলা আছে, যেগুলো একটু নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবে। যারা ফর্মটা ফিল আপ করবো ভাবছো বা এই পরীক্ষাটায় বসবে, তাদের জন্য এই নোটিফিকেশানের টোটাল ডিটেলসটা একটু পড়াটা খুব জরুরি। তো একটু দেখে নেবে জেনারেল ইনস্ট্রাকশান যেগুলো দেওয়া আছে। আর ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করবে, তারা কিন্তু একবারই ফর্ম ফিল আপ করবে। যদি দুবার মাল্টিপল ফর্ম ফিল আপ করো, অর্থাৎ দুবার বা 3টে ফর্ম ফিল আপ করো, যে প্রথমটা আমার ভুল হয়েছে, আমি দ্বিতীয় নম্বর ফর্ম ফিল আপ করি, তাহলে কিন্তু তোমার তো সব ফর্মগুলোই রিজেক্ট হয়ে যাবে। এখানে সেটাই মেনশন করে দিয়েছে। তো দুবার কেউ ফর্ম ফিল আপ করবে না, একবারই ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার আগে যে জিনিসগুলো বলেছে, সিগনেচার, ফটো, ঠিক আছে, ফটো কিন্তু সুন্দর একদম ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয়, ঠিক আছে। আর যে ক্রাইটেরিয়াটা বলবে ফটোর সাইজটাই, সেগুলো ঠিকঠাকভাবে প্রপারভাবে দেওয়া হয়, সেটা একটু খেয়াল রাখবে, সেগুলো আগে থেকেই করে রাখবে নিজে। ন্যাশনালিটি, অবশ্যই তাকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, অর্থাৎ ভারতের নাগরিক। তারপরে কনস্টেবল পোস্টের জন্য যেটা হয়েছে, 18 থেকে 25 বছর আগে ছিল কিন্তু বয়স, আমি আগেই বলেছি যে বয়সটা কিন্তু এই বছর বাড়ানো হয়েছে।
কিছু স্পেশাল কারণের জন্য, মেনলি কোভিড প্যান্ডেমিকের জন্যই যেটা হয়েছে, অনেক দিন রিক্রুটমেন্ট হয়নি, অনেক দিন চাকরি দেয়নি রেলওয়ে বোর্ড, যে জন্য বয়সটা কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে সবার জন্যই 18 থেকে 28। আচ্ছা, এছাড়াও আমরা যদি দেখি যে ছাড়টা এসসি এসটি বা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরিরা পায়, সেই ছাড়টা এখানেও দেওয়া হচ্ছে। অর্থাৎ এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকছে, আর ওবিসিদের জন্য 3 বছরের। আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্মটা 2/7/1996 মধ্যে হতে হবে, তার আগে নয়। এবং লোয়ার লিমিট অর্থাৎ এরপরে 1/7/2006 যেটা দেখা যাচ্ছে, এরপরে যদি কেউ জন্মগ্রহণ করে থাকো তাহলে তারা কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য এলিজিবল না। অর্থাৎ টাইম লাইনটা হচ্ছে 1/7/2006 লোয়ার এজ লিমিট, সবথেকে কম বয়সের এটা, আর সবথেকে বেশি হতে পারে 2/7/1996। এটা হচ্ছে জেনারেলদের জন্য। আর আদার যারা ছাড় পাচ্ছ বয়সে, তাদের জন্য তো ছাড়টা রয়েছে, যে ছাড়টা একটু আগেই বলা হলো। আচ্ছা, এরপরে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা, সেটা তো তোমরা আশা করি সবাই প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে মাধ্যমিক। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক পাস থাকলেই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এবার আসি এক্সামিনেশন ফি, অর্থাৎ ফর্ম ফিল আপটা করতে তোমার কত টাকা খরচ হবে। দেখো, রেলওয়ে বোর্ডে তুমি যখন ফর্মটা ফিল আপ করবে, সেই জন্য জেনারেল ক্যাটাগরি যারা আছো তাদের কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে। আর বাকি যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটিস, অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাসের আছো, তাদের জন্য কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে পরীক্ষার যে ফার্স্ট সিবিটি যেটা বলা হলো, ফার্স্ট এক্সামটা তুমি যদি বসো, অর্থাৎ পরীক্ষাটা দিতে যাও, তাহলে কিন্তু জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা কিন্তু রিফান্ড করে দেবে, অর্থাৎ ফেরত দিয়ে দেবে রেলওয়ে বোর্ড তোমার অ্যাকাউন্টে। আর আদার যারা আছো, যারা 250 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করবে, তাদের কিন্তু টোটাল টাকাটাই রিটার্ন চলে আসবে অ্যাকাউন্টে। রিফান্ডের টাকাটা পাওয়ার জন্য কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু খুব সুন্দর করে তোমার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নেম এবং আইএফএসসি কোড, যেটা ব্যাংকের যে ডিটেলসগুলো জানতে চেয়েছে, সেগুলো সুন্দর করে ফিল আপ করে দেবে, ভালো করে দেখে নেবে। তাহলে যে অ্যাকাউন্ট নাম্বারটা তুমি দেবে, সেই অ্যাকাউন্টে রিফান্ডটা চলে আসবে। রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ কীভাবে একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে, সেটা আরও সুন্দর করে মেনশন করে দেওয়া আছে। প্রথমে অনলাইন পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাতে যদি কেউ পাস করে, তারপরে আসবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ যেটাকে আমরা পিটি পিএমটি বলি। এটা হচ্ছে স্টেজ 2, এবং স্টেজ 3তে যেটা হচ্ছে ডিভি বা ডকুমেন্টস ভেরিফিকেশান। এরপরে যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে, তাদেরকে এসএমএসের থ্রু বা ইমেলের থ্রু জানানো হবে, এবং তারা চাকরিতে তারপরেই জয়েন করতে পারবে। অর্থাৎ এখন যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো টোটালি আসছে কিন্তু ইমেলের থ্রুতে। ওই জন্য যখন ফর্ম ফিল আপ করবে, প্রপার ঠিকভাবে নিজের মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দেবে। কম্পিউটার বেসড টেস্টে যেটা এক্সামটা, যেটা পরীক্ষাটা তোমাদের হবে, টোটালি 10th লেভেলের কোয়েশ্চেন হবে। প্যাটার্ন যেটা হচ্ছে 90 মিনিট আমাদের সময় থাকবে, 120টা কোয়েশ্চেন থাকবে। প্রত্যেক কারেক্ট আনসারের জন্য তোমরা 1 নাম্বার করে পাবে, এবং ভুল আনসারের জন্য, যেটা আগেই বলা হয়েছে, 1/3 করে মাইনাস, অর্থাৎ 3টে ভুল হলে 1 নাম্বার করে তোমাদের কাটা যাবে। আর এমসিকিউ বেসড যেভাবে কোয়েশ্চেন হয়, সেই রকমই কোয়েশ্চেন এখানে হচ্ছে। এবার আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্টের টেস্ট। দেখো, এখানে যেটা ক্রাইটেরিয়া যেটা চেয়েছে, সেটা হচ্ছে কনস্টেবল মেল, অর্থাৎ ছেলেদের জন্য 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। লং জাম্প তাকে দিতে হবে 14 ফুটের, আর হাই জাম্প লাগবে 4 ফুটের। এটাই যদি ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে হয়, অর্থাৎ মেয়ে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রানটা হচ্ছে 800 মিটারে 3 মিনিট 40 সেকেন্ডে। লং জাম্প তাদের জন্য দরকার 9 ফুট, এবং হাই জাম্প দরকার হচ্ছে 3 ফুট। এবার হাইট, যেটা এখানে হাইটের কথা যেটা মেনশন করেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে ইডাব্লিউএস, তারপরে আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি, এদের জন্য মেল অর্থাৎ ছেলেদের জন্য হাইট চেয়েছে, সেটা হচ্ছে 165 সেন্টিমিটার, আর মেয়েদের জন্য হাইট চেয়েছে, সেটা হচ্ছে 157 সেন্টিমিটার। চেস্ট যেটা, অর্থাৎ বুক যেটা না ফুলিয়ে যেটা হয় 80 সেন্টিমিটার, আর ফুলিয়ে যেটা হয় 85 সেন্টিমিটার, এটা চেয়েছে। এবং এখানে হাইটেও যথারীতি ছাড় আছে এসসি এসটিদের জন্য। এসসি এসটি ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে, এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। অ্যাপ্লাই করবে, দেখো, প্রত্যেকটা আরআরবি সাইটে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। যাদের রেজিস্ট্রেশন করা আছে, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করা দরকার নেই, সেটাতে সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই, তাদের কিন্তু নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেখানে অবশ্যই তোমরা তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবে। আর ছবি যেটা দেবে, আগেই বলেছি আমি, ছবি যেটা দেবে সেটা কিন্তু, সেটার ব্যাপারেও কিন্তু একটু কেয়ারফুল থাকবে। রিসেন্ট ছবি দেবে, ব্যাকগ্রাউন্ড যেন সাদা থাকে, এবং সেই রকম ছবি এখানে বলেছে, সেরকম ছবি যেন তোমার কাছে আরও 12 পিস থাকে। সবশেষে সংক্ষেপে একবার দেখে নাও, আমাদের পোস্টের নাম যেটা এসেছে, সেটা হচ্ছে আরপিএফ কনস্টেবল,
তো এটার জন্য কিন্তু মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান 10 পাস চাওয়া হয়েছে। তো 10 পাসের যারা যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেগুলো যদি তোমাদের ফিল আপ হয়, আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। খুব ভালোভাবে ঠান্ডা মাথায় শান্তশিষ্ট হয়ে ফর্মটা ফিল আপ করো। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট সেকশানে জানিও। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।